এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে, শুধু নিজেদের গাফিলতি খুঁজে পেল না রাজুক, বেলি রোডে আগুন, রাজুকের তদন্ত কমিটি শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের গাফিলতি খুঁজে পেয়েছে। এর বাইরে ঈদ যাত্রার খবরটি তারা একটি বড় ছবি সহ চেপেছে। সেখানে সংবাদগুলো আছে, 2 মহাসড়কে কয়েক ঘন্টার যানজট, কমলাপুর থেকে 2টি ট্রেন ছেড়েছে দেরিতে, আরেকটি আছে দক্ষিণের 7 নৌপথে ঘরমুখী মানুষের চাপ। এর বাইরে উড়োজাহাজের টিকিট নিয়ে তারা জানিয়েছে একই দূরত্ব, তবু ভাড়া বেশি ঢাকা থেকে। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে আছে, দক্ষিণাঞ্চলে কালবৈশাখী, গাছ চাপা, বজ্রপাতে নিহত 9, সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত, গাছপালা ফসলের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট। এছাড়াও আছে খুলনায় রেল সেতুর পিলারে ধাক্কা দিয়ে সার বোঝাই জাহাজডুবি, নিখোঁজ 2। আরও আছে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার কাণ্ড, আটক আসামি ছিনিয়ে নিতে দলবল নিয়ে থানায় হামলা, 5 পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার 9। এরপরে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে, বান্দরবানের সমন্বিত অভিযান শুরু, কেএনএফ এর সমন্বয়ক গ্রেপ্তার। এছাড়াও আছে, বান্দরবানের সেনাপ্রধান জানিয়েছেন সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এর বাইরে ঈদযাত্রার সংবাদটি তাদের আছে ছবি সহ, যাত্রীর চাপ বাড়তে পারে আজ, এটি তারা ছেপেছে ছবি সহ। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে, মাদকের টাকায় কেএনএফ এর অস্ত্র, আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য। এসব অস্ত্রের মাধ্যমে তারা ব্যাংক ডাকাতি, অপহরণ, হত্যাসহ নানা অপরাধমূলক ঘটনায় লিপ্ত হয়। এর বাইরে আছে সমন্বিত অভিযানের নেতৃত্বে সেনা, কেএনএফ এর শীর্ষ নেতা গ্রেপ্তার। এর বাইরে নিজস্ব একটি সংবাদ করেছে তারা, জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়ছে কেন, এটি রাজনীতি নিয়ে তাদের বিশ্লেষণমূলক সংবাদ। আর দক্ষিণাঞ্চলে কালবৈশাখীর খবরটি আছে, 7 জেলায় বজ্রপাতে 9 জনের মৃত্যু। এরপর জানাবো দৈনিক সমকালের খবর। তাদের প্রধান শিরোনামে আছে, গোয়েন্দার হাতে কেএনএফ অস্ত্রধারীর ছবি সহ তালিকা, বিশ্বাস করলেও ওরা ষড়যন্ত্র করেছে, কেএনএফ প্রসঙ্গে জানিয়েছেন সেনাপ্রধান। এছাড়া উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপে উদ্বেগ আওয়ামী লীগে। এরপর জানাবো দৈনিক বণিক বার্তার খবর। তাদের প্রধান শিরোনামে আছে, শিল্পাঞ্চলের 68% কারখানায় পরিশোধ হয়নি মার্চের বেতন। এর বাইরে আছে, বজ্রপাত ও ঝড়ে 9 জেলায় 14 জনের মৃত্যু। আরেকটি সংবাদ আছে, দেশের ব্যাংক ইতিহাসের সর্বোচ্চ 2335 কোটি টাকা নিট মুনাফা করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।